নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাতে চাই শ্রী শ্রী মায়ের এক অলৌকিক লীলা, যা ঘটেছিল মায়ের এক গৃহী ভক্ত শ্রী প্রফুল্ল কুমার গাঙ্গুলির জীবনে। গল্পটা এমন যা শুনলে মনটা কেমন যেন কেঁপে ওঠে। একদিন ঠাকুরকে ভোগ দিতে দিতে প্রফুল্লবাবু দেখলেন ঠাকুরের ছবির দিক থেকে এক আলোর স্রোত নৈবেদ্যের উপর এসে পড়ছে। তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন, ভেবে উঠতে পারলেন না এটা কি সত্যি নাকি সবটাই কল্পনা। মনটা কেমন আলোড়িত হয়ে গেল। শেষে তিনি ছুটে গেলেন মায়ের কাছে। মাকে গিয়ে বললেন, মা, যা দেখেছি ওটা কি আমার মাথার ভুল না সত্যি কিছু? যদি ভুল হয় মা, তবে যেন আমার মাথাটা ঠান্ডা হয়ে যায়। মা একটু চিন্তা করে শান্ত গলায় বললেন, না বাবা, ওসব ঠিক। প্রফুল্লবাবু বললেন, মা, তুমি জানো আমি কি দেখেছি? মা বললেন, হ্যাঁ, আমি জানি তো। তিনি আবার প্রশ্ন করলেন, মা, আমি ঠাকুরকে আর তোমাকে যে ভোগ দিই, তোমরা কি তা সত্যি পাও? মা মৃদু হাসি হেসে বললেন, হ্যাঁ বাবা, পাই। প্রফুল্লবাবু আবার বললেন, কিন্তু মা, আমি বুঝবো কি করে? মা বললেন, গীতায় পড়ো নাই, ফল, পুষ্প, জল যা কিছু ভক্তি ভরে ভগবানকে দেওয়া যায় তিনি তা পান। এই উত্তরে প্রফুল্লবাবু অবাক হয়ে বললেন, তবে কি তুমি ভগবান মা? এই কথায় মা এমনভাবে হেসে উঠলেন, ঘরে যেন আলো ছড়িয়ে পড়ল। প্রফুল্লবাবু আবার প্রশ্ন করলেন, মা, সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মায়ের কাছ থেকে কি চাইবে? ঠাকুর তো বলতেন, যার পেটে যা সয় মা তাকে তাই দেন। তাহলে কোনটা ঠিক মা? মা বললেন, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে? শেষে তো শিব গড়তে বানর হয়ে যাবে। তার শরণাগত হয়ে থাকাই ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দেবেন। তবে ভক্তি আর নির্বাসনা, এই দুটো চাওয়া আর সব চাওয়ার মধ্যেও চাওয়া। এরপর প্রফুল্লবাবু বললেন, মা, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের এটা শেষ জন্ম। আর স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারও মুক্তি নেই। তাহলে গৃহীরা কি করবে মা? মা স্নেহভরে বললেন, দুটো কথাই ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তর সন্ন্যাস আপনা থেকেই হবে। তোমাদের কোনো ভয় নেই, ঠাকুর তোমাদের পেছনে আছেন। এই কথাগুলো মায়ের সেই অপার স্নেহে ভরা বাণী, যা আজও প্রতিটি গৃহী ভক্তের মনে ভরসা জাগায়। মা যেন আজও বলছেন, ভয় করো না বাবা, ঠাকুর তোমাদের রক্ষা করবেন। জয় মা, জয় জয় মা।